এইভাবে একবার চিকেন তৈরি করে দেখো, স্বাদ হবে দুর্দান্ত। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। এরপরে এতে একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম প্রথমে 1 চামচ, এরপর এতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, এরপর এতে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই লাল লঙ্কা কাঁচা পাকার যে লঙ্কাগুলো থাকে কাঁচা লঙ্কার মধ্যে সেগুলো 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। এখানে আর বিশেষ কোনো মশলা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি ব্যবহার করছি না। যে কোনো চিকেনের প্রিপারেশনে আমার মনে হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো না দিয়ে তৈরি করলে চিকেন প্রিপারেশনটা খেতে খুব ভালো হয়। তবুও আমরা অনেক সময় অনেকভাবে চিকেন রান্না করে থাকি। এই পদ্ধতিতে একবার চিকেন রান্না করে দেখো, অন্য যে কোনো স্বাদের চিকেনের চেয়ে এটা খেতে বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। এবার চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চিকেনটাকে মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। অপর দিকে আমি ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এতে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এটাকে একটু গুঁড়ো করে আমি দিয়েছি, তাতে এর ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এরপরে তো দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না, এতে যখন কালার চলে আসবে তখন এটা তেতো ভাব হয়ে যাবে। সেই জন্য মোটামুটি যখন একটু আধ সেদ্ধ মতন হয়ে যাবে পেঁয়াজটা, একটু একটু গোল্ডেন কালার জোরে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি যে কোনো চিকেনের প্রিপারেশনে অর্ধেক পেঁয়াজ এরকম কুচি করে আর অর্ধেক পেঁয়াজ এরকম বেটে দিতেই পছন্দ করি। এইভাবে চিকেন রান্না করলে চিকেন খেতে অনেক বেশি ভালো হয়। সেই জন্য চিকেন প্রথমে একদম কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা আগে ভেজে নিয়ে এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমি সবসময় বলে থাকি টমেটো দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু ম্যারিনেট করার সময় আমি হলুদ দিয়েছি, সেক্ষেত্রে হলুদটা বুঝে এখানে ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। আমি ম্যারিনেট করার সময় লবণের ব্যবহার করিনি। ম্যারিনেট করার সময় লবণের ব্যবহার করলে চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে, তাতে চিকেন শক্ত হয়ে যাবে। সেই জন্য চিকেন লবণ ছাড়াই ম্যারিনেট করেছি। এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে, আমি সবসময় বলে থাকি। এই জন্য চিকেনটাকে কষাতে হবে। অল্প অল্প জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। বাটিটা ধুয়ে, মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। তোমরা চাইলে 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে মশলাগুলোকে একটু নেড়ে দিতে হবে যাতে সব জায়গায় মশলাগুলো সমানভাবে ছড়িয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, কারণ আমার তাতে মনে হয় যে চিকেনের প্রিপারেশনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে চিকেনের যে আলাদা একটা স্বাদ গন্ধ আছে সেটা ভালোভাবে পাওয়া যায় না। সেই জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করেছি। তোমরা চাইলে 1 চামচ মতো জিরে গুঁড়ো এখানে দিতে পারো। শুকনো লঙ্কাটাকে আমি অ্যাভয়েড করেছি, যেহেতু শুকনো লঙ্কা খেলে অনেক সময় গ্যাস অ্যাসিডিটি হয়। সেই জন্য আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো এর মধ্যে দিতে পারো। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই 1/2 চামচ বা 1 চামচ নিজেদের পছন্দ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবে। এরপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে।
5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। যে কোনো চিকেন রান্নার সময় দেখবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই চিকেনটা সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবুও যদি আমরা এখানে একটু গ্রেভি রাখতে চাই সেক্ষেত্রে আমরা শেষের দিকে একটু জল ব্যবহার করব। এমনিতেই চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে। এখানে পেঁয়াজ দেওয়া আছে। প্রথমে যেহেতু চিকেনটা আমি ম্যারিনেট করার সময় লবণের ব্যবহার করিনি, সেই জন্য চিকেন থেকে অতটা জল বেরোয়নি। এখানে দেওয়ার পর পুরো জলটাই বেরিয়ে গেছে। এবার খুব ভালো করে মশলার মধ্যে কষাতে হবে। আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না হতে দেব, এতে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি 2টো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চিরা কাঁচা লঙ্কা দিলে যারা ঝাল খেতে পছন্দ করে তারা এটা নিয়ে খেতে পারবে। আটা দেখতেও ভালো লাগে আর একটা সুন্দর গন্ধ হয়। রান্নার শেষে এইভাবে যদি কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করা যায় তাহলে রান্নাটা সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা। আমি যেহেতু কষা মাংস তৈরি করব সেই জন্য আমি এটাকে নামিয়ে নেব গরম মশলা দেওয়ার পর। তোমরা যদি গ্রেভি রাখতে চাও এখানে তোমরা গরম জল ব্যবহার করবে। এই পর্যায়ে আসার পর তোমরা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন নামিয়ে নেবে। যেহেতু আমি কষা তৈরি করব সেই জন্য আমি আর ঝোলের দিকে যাচ্ছি না, আমি এখানে এটাকে নামিয়ে। এভাবে চিকেন রান্না করলে ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই এটা খাওয়া যায় আর খেতেও লাগে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।